আপনাকে আরো একটু পরিষ্কার করে দিই, একটা জামা কিনতে গেলে কতটা চেক করেন? শাড়ি কিনতে গেলে, লুঙ্গি কিনতে গেলে কতবার হাত দিয়ে টনে টনে দেখেন, ঘষে ঘষে দেখেন না? দেখেন না? সুতোটা কেমন, কাপড়টা কেমন? একটা দোকানে পছন্দ হলো না, আর একটা দোকানে গেলেন। সবজি কিনতে গেলে ঘুরিয়ে ফিরিয়ে দেখেন, কানা না তো? দেখেন না? দেখেন না? যে কোনো জায়গায় কাঁসার পিতলের যে কোনো জিনিস কিনতে যান তো দেখেন, টোপ খাওয়া নেই তো? সালাত মোহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। একটা মোবাইল কিনতে যাবেন, কম্পিউটার কিনতে যাবেন, ফ্রিজ কিনতে যাবেন, তো আপনি দেখেন চারিধারে কিভাবে দেখেন। সামান্য সম্পদ, পয়সার জিনিস যা কয়েকদিন দুনিয়ায় আপনার উপকারে আসবে, তার জন্য এতটা খেয়াল করেন যে আপনাকে এই জামানা থেকে, এই দেশ থেকে, এই রাজ্য থেকে, এই এলাকা থেকে, এই দুনিয়া থেকে ওই দুনিয়ায় পার করবে, ওই দুনিয়ায় নিয়ে যাবে। সেই ইমামকে মানতে গেলে কতটা ইমানের সাথে বুঝে সুঝে মানতে হবে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যে আপনাকে পার করবে, যে আপনাকে ইমানকে মজবুত রাখবে, পুল সিরাত পার হতে যে আপনাকে সাহায্য করবে, হাউজে কৌসারের পানি পান করতে যে আপনাকে সাহায্য করবে, হাসরের ময়দানে হিসাব নিকাশ দিতে যে আপনাকে সাহায্য করবে, তাকে কতটা পরিষ্কার ভাবে মানা উচিত। এক কথায়, আপনি জামা নিচ্ছেন তো যেন ফ্রেশ হয়, ফ্রিজ নিচ্ছেন যেন ফ্রেশ হয়, মোবাইল নিচ্ছেন যেন ফ্রেশ হয়, কম্পিউটার নিচ্ছেন যেন ফ্রেশ হয়, এমনকি সামান্য টাকা সবজি কিনছেন তাও যেন, আলু কিনছেন তাও যেন তাতে পোকা লাগা না থাকে, কানা না থাকে, পরিষ্কার নেন। এটা তো বুঝতে পেরেছেন? যাকে আপনি ইমাম মানবেন, ফ্রেশ ইমাম মানবেন না কানা ইমাম মানবেন? না বোঝাতে পারিনি? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আপনি জানাকে ইমাম মানবেন, আল্লাহ কোরআন পাকে বলেছে আমি কিয়ামতের দিন ইমামের সাথে ডাকবো। কার সাথে? আব্বার সাথে? কার সাথে ডাকবে? দাদুর সাথে? মার সাথে? না, আল্লাহ বলেছে ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন তোমাকে ডাকবো তোমার ইমামের সাথে। কার সাথে? ইমামের সাথে। আপনি দুনিয়ার মধ্যে অনেক প্রকারের ইমাম আছে, আসল ইমাম, নকল ইমাম। আপনি কোন ইমামকে নেবেন? মানে সবজি দু রকম আছে, ভালো আছে আর। আপনি দোকানেও যাবেন, বলবে কমা দামের মাল আছে এবং বেশি দামেরও মাল আছে, আপনাকে উত্তর দিতে হবে। শুধু এরকম করবেন না, উত্তর দেবেন। প্রতিটা জায়গায়, প্রতিটা জিনিসে আসল আর নকল, দামি আর কম দামের। এখন গরিব হলেও কম দামের জিনিস পছন্দ করে না, কারণ জানে কম দামে। এখন দেখবেন বাজারে যাবেন, আম কিনতে যাবেন তো কিছু না দু রকমের আম আছে, একটা দামি একটা কমা। কমাটা নেবেন তো বাড়িতে এসে লবণ এটা ওটা দিয়ে তার মিষ্টি করতে হবে, সে টক খাওয়া যায় না, সমস্যা। একদিন রাখলে তারপরের দিন ঝাঁজ। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যে একটু আপনি হিসাব করে কিনলেন, একটু দাম বেশি দিয়ে, তো দেখলেন আপনি ফ্রেশ পেলেন, মোটামুটি ফ্রেশ, এই মতো অবস্থায়। তার মানে কোন মানুষ ফ্রেশ ছাড়া জাল ও নকল ও খারাপ ও ঝাল টক এসব পছন্দ করে না, ভালোটা পছন্দ করে। ইমাম দুই প্রকারের, আসল আর নকল। আপনি কোন ইমামের পিছনে চলবেন? আসল ইমামের পিছনে না নকল ইমামের পিছনে? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে আমি দুই প্রকারের ইমাম বানিয়েছি, মানে দুই প্রকারের ইমাম আছে। একটা ইমাম জান্নাতের দিকে ডেকে নিয়ে যাবে, আর একটা ইমাম জাহান্নামের দিকে ডেকে নিয়ে যাবে। বলো এবার আমার বান্দা, তুমি কোন ইমামকে মানবে? জাহান্নামের দিকে নিয়ে যাওয়া ইমামকে না জান্নাতের দিকে নিয়ে যাওয়া ইমামকে? কোন ইমামকে মানবে? একটা ইমাম আল্লাহর তরফ থেকে হয়েছে, আর একটা ইমাম মানুষের তরফ থেকে হয়েছে। একটা ইমামের ঘোষণা গাদীর থেকে হয়েছে, আর একটা ইমামের ঘোষণা সাকিফা থেকে হয়েছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো আপনাকে ঠিক করতে হবে। লাব্বাইক ইয়া মাহদি, মাশাআল্লাহ। তো আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ইমামকে মানবেন, আসল না নকল। যখন আপনি আসল ইমাম মানবেন, তার দলিল কোরআনে পাবেন যে তিনি আসল এবং তিনি ইমাম। আর যখন আপনি নকল ইমাম মানবেন, তো তার ইমাম, তার প্রমাণ না কোরআনে পাবেন না হাদিসে পাবেন।
তার প্রমাণ পাবেন আমার আপনার মতো কিছু মৌলবীর লেখা কিতাবে। ঠিক, কিছু মৌলবীর লেখা কিতাবের মধ্যে পাবেন, কিন্তু না কোরআনে পাবেন না হাদিসে পাবেন। হাদিস আগে না কোরআন আগে? কোরআন আগে। কোরআনের সাথে হাদিস মিল খায় তো সেই হাদিস মানো, যে হাদিস কোরআনের সাথে মিল নেই সে হাদিস দেওয়ালে ছড়ে মারো, ও হাদিসের কোনো মূল্য নেই। তাহলে হাদিস পরে আগে আল্লাহর কিতাব কোরআন। কোরআন যখন পরিষ্কার করে দিচ্ছে তাহলে আমি এখন হাদিসের দিকে যাচ্ছি না। বোঝার যদি আমার অসুবিধা হয় তো আমি হাদিসের দিকে যাব। তো কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ামিনান নাস মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। বান্দার মধ্যে এক বান্দা এমনও আছে, বান্দার মধ্যে কোন বান্দা এমনও আছে যে নিজের নাফস বিক্রি করে দেয় আর আল্লাহর মর্জি খরিদ করে নেয়। নিজের নাফস বিক্রি করলো আর আল্লাহর মর্জি কিনে নিল। এই ব্যক্তি কিন্তু আল্লাহকে বেশি ভয় পায়। বান্দাদের মধ্যে সব থেকে বেশি আল্লাহকে ভয় পায়, বান্দাদের মধ্যে মাসুম আলাইহিস সালাম বেশি ভয় পায়। তো ওই ব্যক্তির কথা বলছে যে ব্যক্তি আল্লাহর মর্জি কিনে নিল। তার মানে বোঝা গেল আল্লাহর মর্জি আর আল্লাহর কাছে নেই, কেউ একজন কিনে নিয়েছে। এখন যদি কেউ নামাজ পড়ে তো তাকে জিজ্ঞাসা করুন নামাজ পড়ছো কেন, বলে যেন আল্লাহ রাজি থাকে। রোজা রাখো কেন, বলে আল্লাহ যেন রাজি থাকে। হজ করছো কেন, এত টাকা খরচ করে, আল্লাহ যেন রাজি থাকে। দান করো কেন, বলে আল্লাহ যেন রাজি থাকে। দাড়ি রাখছো কেন, আল্লাহ যেন রাজি থাকে। সততার সাথে চলছো কেন, আল্লাহ যেন রাজি থাকে। এইটাই না মেন। আল্লাহ রাজি থাকলে সব ঠিক। আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহর মর্জি চাই। কিন্তু আল্লাহ বলছে কি একটা রাত ছিল যে রাতে কেউ আমার নবীর বিছানায় ঘুমিয়ে আমার নাফস, তার নাফস আমার কাছে বিক্রি করে দিয়েছে, তার জীবন, তার আত্মা সে আমার কাছে বিক্রি করে দিয়েছে আর আমার মর্জি, আমার ইচ্ছা সে খরিদ করে নিয়েছে। ইসলামের ইতিহাসে আপনি যেয়ে দেখুন, ইসলামের ইতিহাস আপনি পড়ে দেখুন, একটা জায়গা আছে যে সময় কুফার আরবের ওই মুশরিকরা, কাফিররা, বেদিনরা, শয়তানরা, বদমাইশরা আমারও আপনার প্রিয় নবীকে মারার জন্য তার ঘর ঘিরে ফেলেছিল। সেই সময় আল্লাহর নবীকে হিজরত করতে হবে আর নবীর বিছানায় কাউকে ঘুমাতে হবে। আমি আগে আপনাকে বলিনি পরিষ্কার ভাবে, নবী কিন্তু নবী কিন্তু নূরের। নবীর থেকে সবসময় একটি সুগন্ধ বার হতো, যে সুগন্ধ পৃথিবীর কোন মানুষের ভিতরে ছিল না। আমারও আপনার প্রিয় নবী রাস্তা দিয়ে গেলে 3 দিন পরে ওই রাস্তায় কোন ইহুদি আসলে সেই ইহুদি বলতো নিশ্চয়ই এই রাস্তায় মুসলমানদের নবী গিয়েছে। জিজ্ঞাসা করতো তুমি কিভাবে বলছো, তো বলে এই জন্য মুসলমানদের নবীর থেকে একটি সুগন্ধ পাওয়া যায়, এই রাস্তায় সেই সুগন্ধ পাচ্ছি। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তাহলে আমাদের প্রিয় নবীর একটি সুগন্ধ বার হতো শরীর থেকে, এমনই খুশবু। এক দূর হচ্ছে তানার থেকে একটি জ্যোতি বার হতো, রোশনি, আলো, নূর যাকে আমরা বলি। নূর, এই যে টিউবলাইট জ্বলছে, এই লাইট যে আলো আসছে এটাকে বলে জ্যোতি, সেই নূর, আলো, রোশনি। আমারও আপনার প্রিয় নবীর থেকে একটি রোশনি বার হতো। রাসূলুল্লাহ চলে যাবেন হিজরত করে, তানার বিছানায় অন্য কেউ ঘুমাবে, তো যদি নাকি সেই জ্যোতি না বার হয় আর সেই খুশবু না বার হয় তাহলে ওখানকার মানুষ বুঝবে বিছানায় অন্য কেউ আছে। রাসূলুল্লাহ হিজরত করবেন, তানার বিছানায় ঘুমাতে হবে কোন এক ব্যক্তিকে। আল্লাহ আওয়াজ দেয়, আদম আমার নবী ওই জায়গায় যেখানে ঘুমিয়ে আছে ওখান থেকে আমার নবীকে সরিয়ে নেব। আমার নবীকে কাফিররা ঘিরে ফেলেছে মারার জন্য। আমার নবীর বিছানায় শুতে হবে, ঘুমাতে হবে। যদি তলোয়ার মারে তো শহীদ হতে হবে, তোমাকে মরতে হবে। বুঝতে পেরেছেন কথাটা, আল্লাহর কথা। এবার আল্লাহ বলছে আদম তুমি যাবে নবীর বিছানায় শুতে। আদম বলছে আল্লাহ আমি পারবো না। নূহ তুমি যাবে। নূহ বলছে আল্লাহ আমি পারবো না। ইব্রাহিম তুমি যাবে। বুঝতে পারছেন আমার লাইনটা? বুঝতে পেরেছেন আমি কিভাবে আসছে? ইব্রাহিম তুমি যাবে।
ইব্রাহিম বলছে আল্লাহ আমি পারবো না। আচ্ছা ইসহাক যাবে, ইয়াকুব যাবে, আইয়ুব যাবে, ইউসুফ যাবে, ইউনুস যাবে, হুদ যাবে, সালেহ নবী যাবে, মুসা যাবে, ঈসা তুমি যাবে। এক এক করে প্রতিটি নবীর উত্তর আসছে আল্লাহ আমি পারবো না, আল্লাহ আমি পারবো না, আল্লাহ আমি পারবো না, আল্লাহ আমি পারবো না। আর জানে সমস্ত নবীরা, আদম বলছে আমার দুটো ছেলে ঝামেলা থামাতে পারিনি, আমার একটা ছেলে আর একটা ছেলেকে মেরে দিয়েছে। ইব্রাহিম নবী বলছে কি আমাকে নমরুদ তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে, মুসা বলছে আমাকে ফেরাউন তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে। নূহ নবী বলছে কি আমার ছেলে আর স্ত্রীতে কথা শুনে না নৌকা বানিয়ে বেড়াতে হচ্ছে। এক এক করে নবীরা বলছে, ইউনুস নবী বলছে আমার মাছের পেটে ঘুরিয়ে বেড়াতে হচ্ছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো আমি পারবো কিভাবে? আল্লাহ আমার দ্বারা অসম্ভব, আমি পারবো না। আল্লাহ কিন্তু প্রথমে বলে দিয়েছে কমস কম 40টি চকচকে তলোয়ার আমার নবীকে মারার জন্য তারা রেডি। নবী সরে যাবে, ওখানে শুতে হবে, ওই তলোয়ার চলতে পারে। তোমরা রাজি? কোন নবী রাজি হতে পারলো না। আল্লাহ বলছে ফেরেশতারা তোমরা কেউ পারবে? উত্তর আসলো না। আল্লাহ বলছে কি আজরাইল তুমি পারবে মালিকুল মউত? না আল্লাহ আমি পারবো না। ইসরাফিল পারবে? না আল্লাহ আমি পারবো না। মিকাইল তুমি পারবে? না আল্লাহ আমি পারবো না। জিবরাইল তুমি পারবে? এমনকি তোমাদের দুই ফেরেশতার বন্ধু করে দিচ্ছি এবং বয়স বাড়িয়ে দিচ্ছি। বেশি বয়স কে নিতে চাও? যাও আমার নবীর বিছানায় শুয়ে পড়ো। জিবরাইলের মতো ফেরেশতাও বলছে আমি পারবো না। তখন আল্লাহ আওয়াজ দিল, তাহলে কি কেউ নেই আমার নবীর জান বাঁচাবে? কেউ নেই আমার নবীর জীবন বাঁচানোর জন্য, আমার নবীর বিছানায় ঘুমানোর জন্য, আমার দোস্ত আমার বন্ধুর জন্য? তাহলে কেউ নেই। আওয়াজ আসলো মাবুদ আমি আছি। আল্লাহ বলছে কে তুমি? আওয়াজ দিচ্ছে আল্লাহ তোমার ঘরে আমি পয়দা হয়েছি, তুমি আমাকে বুঝতে পারছো না? আলী আল্লাহ বলছে আচ্ছা আলী তুমি তাহলে আমার হাবিবকে বাঁচানোর জন্য তার বিছানায় ঘুমাবে? আওয়াজ দিল হ্যাঁ আল্লাহ আমি রাজি আছি। এবার আওয়াজ আসলো আমার আপনার প্রিয় নবীর, আইনা আলী ইবনে আবি তালিব? আলী ইবনে আবি তালিব কোথায়? আমারও আপনার মাওলা আলী। আগে কিন্তু বলেনি আল্লাহ সমস্ত ব্যক্তিকে। আপনি ওখানেও দেখবেন খয়বরের যুদ্ধে রাসূলুল্লাহ হঠাৎ করে প্রথম দিনই কিন্তু মাওলা আলীর হাতে আলম দেননি। আছেন আমার সাথে? 39 দিন সবার দিয়ে দেখেছেন যে যদি কেউ পারো তো আলম নিয়ে যাও, যদি কেউ পারো তো যাও আলম নিয়ে করো মোকাবেলা। 39 দিন সুযোগ দিয়েছেন যাতে কেউ বলতে না পারে আমি পারতাম, যাতে কেউ বলতে না পারে আমি পারতাম। কই আমাকে তো বলিনি, আমাকে তো দেইনি। ঠিক এখানেও আল্লাহ কেউ যাতে আল্লাহর কাছে বলতে না পারে মাবুদ আমাকে একবার বলে দেখতে। তুমি তো ডাইরেক্ট আল্লাহকে মর্জি দিয়ে দিয়েছো, আলীকে মর্জি দিয়ে দিয়েছো। আল্লাহ তুমি তো আমার সুযোগ দাওনি, আল্লাহ তুমি তো আমাকে বলোনি। আল্লাহ সবার সুযোগ দিয়েছে, নবীদের সুযোগ দিয়েছে, ফেরেশতাদের সুযোগ দিয়েছে, মানুষদের সুযোগ দিয়েছে। যখন কেউ রাজি হলো না, আমারও আপনার মাওলা রাজি হয়েছে, তখন সাথে সাথে আল্লাহর নবী আওয়াজ দিলেন আইনা আলী ইবনে আবি তালিব? আলী ইবনে আবি তালিব কোথায়? মাওলা আলী আলাইহিস সালাম হাজির হলেন। আলী আলাইহিস সালাম হাজির হলেন, হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ বললেন তাহলে আমার বিছানায় তুমি ঘুমাও। কি বলেছেন? আমার বিছানায় শুয়ে পড়ো না, আমার বিছানায় শুয়ে পড়ো না, আমার বিছানায় ঘুমাও। আল্লাহু আকবার। আমারও আপনার মাওলা বলেছেন আমার জীবনে সব থেকে ভালো এবং উত্তম ঘুম ঘুমিয়েছি নবীর বিছানায়, যে ঘুম আমার জীবনে কোনোদিন ঘুমাতে পারিনি।
40টি চকচকে তলোয়ারের নিচে ঘুমানো আমারও আপনার মাওলা ছাড়া কারোর হিম্মত নাই। সালাওয়াত। নবীর বিছানায় ঘুমাবে মাওলা আলী রাজি। এমন সময় আল্লাহর আওয়াজ আসলো, আলী তুমি কি চাও? আলী, আচ্ছা আপনার একটা মূল্যবান কেউ কোনো কাজ করে দেবে ফ্রি ফ্রি ফ্রি, তা তো মজুরি দেবেন না? দেবেন না? বিনা মজুরিতে কোনো কাজ হয়? তার মূল্য দিতে হবে, মজুরি দিতে হবে, দিতে হবে না? মাওলা আলী 40টি তলোয়ারের নিচেই ঘুমাবে, এর মূল্য আল্লাহ দেবে না? তো আল্লাহ বলছে, আলী তুমি কি চাও? আমার হাবিবকে বাঁচানোর জন্য তুমি যে নিজের জীবনকে উৎসর্গ করছো, নিজের জাহান দিতে রাজি আছো, মরতেও পারো বাঁচতেও পারো। তো মনে করো তলোয়ারের নিচে শোয়া মানে মৃত্যু। তলোয়ার মারবে আর মারা যাবে, বেঁচে যাবে কিনা সে তার পরের ব্যাপার, আগে তো মৃত্যুর জন্য রাজি হলো। তো আলী তুমি কি চাও? আমার আপনার মাওলা বলেন, আল্লাহ তোমার ইচ্ছা। আলী তুমি কি চাও? আল্লাহ তোমার মর্জি, ইচ্ছা, মর্জি। আবার আল্লাহ আওয়াজ দেয়, আলী সত্যি করে বলো তুমি কি চাও? তো আলী বললেন, আল্লাহ তোমার ইচ্ছা, তোমার মর্জি। যখন বারবার ওই অনেক সময় মাস্টার ছোট ছোট বাচ্চাদের বলে না বল অ, তো বাচ্চাও বলে বল অ। সালাম মোহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সে তো এটাই জানে যে আমাকেই বলতে বলছে বলো, তো বলো। যদি বলে অ তখন বলবি অ। সালাম মোহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহ বলছে, আলী তুমি কি চাও? আলী বলছে যে আল্লাহ তোমার মর্জি। আলী ঠিক করে বলো কি চাও? আল্লাহ তোমার মর্জি। আলী ঠাট্টা না, সত্যি করে বলো তুমি কি চাও? আমারও আপনার মাওলা। দেখুন, মাওলার ফাজিলা শুনতে গেলে শোনার মতো করে শুনতে হবে। আমি মাওলার ফাজিলাত বয়ান করছি, আর মাওলার ফাজিলাত বয়ান করা আর আহলে বাইতের ফাজিলাত বয়ান করা, শোনা এবং শোনানো, এই শুনে খুশি হওয়া আর মাসায়েব শুনে দুঃখ প্রকাশ করা, এটাই হচ্ছে আমাদের ঈমানি চিহ্ন, আলামত এবং জজবা, আর এটাই হচ্ছে আমাদের পরিচয়। আমরা যখন ফাজাইলে আহলে বাইত শুনি তখন আনন্দিত হই, যখন মুসায়েবে আহলে বাইত শুনি তখন দুঃখিত হই। ঠিক আছে? তো এখন ফাজাইলে আহলে বাইত শুনছি না মুসায়েব শুনছি? তাহলে ফাজাইলে আহলে বাইত শুনছি, তাহলে আমাদের আহলে বাইতের ফাজিলাত শুনে দুঃখ প্রকাশ করতে হবে না খুশি আনন্দ? কোনটা করতে হবে? আপনার চেহারা থেকে ফাজিলাতে আহলে বাইত শুনে আপনি আনন্দিত, এটা আপনার বার হবে। আমি কিছু কিছু মানুষের চেহারা দেখে বুঝতে পারছি তারা একদম পুরো আনন্দের ভিতরে, আর কিছু কিছু মানুষ শুনছে গভীর ভাবে কিন্তু চেহারা কিছু বলছে না। আপনার চেহারার দ্বারা কিছু বলতে হবে, আর আমি সেটা শুনতে চাই। কিছু কিছু মানুষের চেহারা বলছে আর কিছু মানুষের চেহারা বলছে না। সবার চেহারা থেকে আমি বোঝাতে চাই, আমি বুঝতে চাই যে আপনি আমাকে বোঝাচ্ছেন কি মাওলানা সাহেব আমার ভালো লাগছে কথাটা শুনে, মাওলানা সাহেব আমি খুব খুশি হচ্ছি, মাওলানা সাহেব মাওলার ফাজিলা শুনে আমি বড় আনন্দ হচ্ছি, এটা যেন আপনার চেহারা থেকে আমি জানতে পারি। তো আমারও আপনার মাওলা যখনই বারবার বলছে আল্লাহ তোমার মর্জি, আলী কি চাও? তোমার মর্জি। তার মানে আলী কি চাচ্ছে? আলী কি চাচ্ছে? তোমার মর্জি, মানে আল্লাহর মর্জি চাচ্ছে। সাথে সাথে আল্লাহ জিবরাইলকে পাঠালো, জিবরাইল যাও এই আয়াত নিয়ে শুনিয়ে এসো, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। বান্দার মধ্যে কোন বান্দা এমন আছে যে আল্লাহর মর্জি কিনে নিল, নিজের নাফসকে বিক্রি করে নিল। তার মানে আলীকে বারবার আল্লাহ বলছে যে তুমি কি চাও? আলী বলছে তোমার মর্জি। তার মানে তোমার মর্জি চাই। নবীর বিছানায় আলী ঘুমিয়ে আল্লাহর মর্জি কিনে নিয়েছে আর নিজের নাফস বিক্রি করে দিয়েছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। अली अली माशाअल्लाह, अली 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 जहरा के शाह, जहरा के शाह, बाबा में उलादत, अली अली बाबा में उलादत, मस्जिद में शहादत, मस्जिद में शहादत, নবীর বিছানায় মাওলা আলী ঘুমালেন সারা রাত।
আর মর্জি পরবর্তীকার কিনে নিলেন। আপনি বুঝলেন? তাহলে আল্লাহর মর্জি কিনে নিয়েছে। আমরা, আপনি আমাকে জিজ্ঞাসা করলে মানুষের নামাজ কি জন্য পড়েন, আমি বলবো আল্লাহ রাজি থাকে জানো, রোজা আল্লাহ রাজি থাকে জানো, হজ আল্লাহ রাজি থাকে জানো, দান খায়রাত আল্লাহ রাজি থাকে জানো। আল্লাহর কাছে রাজি বলে যে শব্দ মাওলা আলীকে দিয়ে দিয়েছে। এবার বোঝা গেল আল্লাহ বলছে আমাকে রাজি করলে অবশ্যই তুমি সব পাবে, কিন্তু রাজি শব্দটা আমি আলীকে দিয়ে দিয়েছি। আলীকে রাজি করে আমাকে রাজি করাও। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মাওলা আলীকে বোঝা বড় কঠিন। আপনাকে একটু পরিষ্কার করে দেই। আলী, মাওলা আলী আলাইহিস সালামকে বুঝবেন ভালোভাবে, এক মিনিট খুব সুন্দর করে বুঝবেন। আলী আলাইহিস সালাম পুরোটা এ টু জেড, যে আলী মাওলা আলীর এ টু জেড, মনে করুন আমার মাথা থেকে পা পর্যন্ত, এটা হচ্ছে আমার শরীরের এ টু জেড। তো মাঝখান দিয়ে দুটো ভাগ করে দিল, তো দুটো ভাগ হয়ে গেলাম। মাওলা আলী আলাইহিস সালামের আলী আলী আছে, কিন্তু আলীর দুটো অংশ আছে। একটা অংশ আল্লাহ ব্যবহার করে, একটা অংশ নবী ব্যবহার করে। যখন আল্লাহর প্রয়োজন হয় তো আলীকে ব্যবহার করে, আর যখন নবীর প্রয়োজন হয় তো নবীও আলীকে ব্যবহার করে। আল্লাহর প্রয়োজন হয়েছে তো মেরাজের আলীকে ডেকে নিয়েছে, এ আলী আমি নবীর সাথে কথা বলবো, আমার জবান নেই, তুমি এসো। আর নবীর প্রয়োজন হয়েছে তো হিজরাতের রাতে নিজের বিছানায় ঘুমানোর জন্য আলীকে ডেকে নিয়েছে। মৌলা আলী সবাই চিনতে পারে না, সবাই বুঝতে পারে না। যে দুজন চিনেছে, ইতিহাস আছে, আলী আলাইহিস সালামকে কেউ চিনতে পারেনি আল্লাহর নবী ছাড়া। আল্লাহর নবী ছাড়া, নবী নিজেই বলেছেন যে আল্লাহকে কেউ চিনতে পারেনি আমি আর আলী তুমি ছাড়া, আর আমাকে কেউ চিনতে পারেনি আল্লাহর তুমি ছাড়া, আর তোমাকে কেউ চিনতে পারেনি আল্লাহর আমি ছাড়া। এই তিনজনের কথাটা বুঝবেন ভালোভাবে। আল্লাহকে যে দুজন চিনল, দুইজন আল্লাহর থেকে ছোট, নবী আর আলী। নবীকে যে দুজন চিনল, দুইজন, একজন বড় একজন ছোট, আল্লাহর আলী। আর আলীকে যে দুজন চিনেছে, দুইজন আলীর থেকে বড়। মানে আল্লাহর নবী বুঝিয়ে দিয়েছেন কি আলীকে জানতে গেলে, বুঝতে গেলে, চিনতে গেলে আলীর থেকে বড় হতে হবে, ছোটরা আলীকে বুঝতে উত্তর দিলেন না কেন? ছোটরা আলীকে বুঝতে পারবে না, কারণ যদি কেউ আলীকে বুঝতে চায় তো হয় পাগল হয়ে যাবে, আর নাই তার মাথা বাস্ট হয়ে যাবে। সে বুঝতেই পারবে না, তার মাথায় আলী আসতেই পারে না। এই জন্য তো মামুন ডেকে বলেছিল বেহলুলকে, আমার মাথায় আসে না আলীর এত ফজিলত কিভাবে। বলে কি ফজিলত? বলে আলী নাকি সমস্ত মানুষকে জান্নাতে দেবে, জাহান্নামে দেবে, একা আলী এতটা লোকের বিচার করে কিভাবে? আমার মাথায় আসে না আলীর ফজিলত, আমার মাথায় আসে না। তো বহলুল মামুন বাদশার সিপাহীর কাছ থেকে একটি তলোয়ার কেড়ে নিয়ে তলোয়ারের আগা দিয়ে একটি গর্ত করেছে, ছোট্ট গর্ত। তলোয়ার আগা দিয়ে মেরেছে, আঘাত করেছে, মাটিতে ছোট্ট একটি গর্ত হয়েছে। গর্ত করার পরে মামুন বলছে, মামুন কে বহলুল এটা কি করলে? এটা তুমি করলে কি? তো বহলুল বলছে এটা গর্ত করেছে। মামুন তুমি ওই যে দজলা নদী আছে, ওই নদীর সমস্ত পানি আমি মনে করছি
এই গর্তে নিয়ে আসবে, তলোয়ারের আগা দিয়ে ছোট্ট গর্ত খোঁড়া, ওই নদীর পানি সব এই গর্তে নিয়ে আসবে। মামুন বলছে, পাগল তো সত্যি, তুমি পাগল হয়ে গেছো, অত বড় নদীর পানি এইটুকু গর্তে আসে? বহলুল বলছে, অত বড় নদীর পানি যদি এইটুকু গর্তে না আসে, তো অত বড় মাওলা আলী তোমার মাথায় কিভাবে আসবে? সালাম মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহু আকবার। অত বড় মাওলা, অত বড় আলী তোমার মাথায় কিভাবে আসে? তো এই যে আহলে বাইতের মাননেওয়ালা চাহনেওয়ালা ভক্ত ঘুরতে ফিরতে আহলে বাইতের ফজিলত বয়ান করতেন, আহলে বাইতের ফজিলত বয়ান করতেন। তো আলী এমনই এক ব্যক্তি আছে, ব্যক্তিত্ব জানাকে যখনই আল্লাহর প্রয়োজন পড়েছে তো আল্লাহ ডেকে নিয়েছে, যখন নবীর প্রয়োজন পড়েছে তো নবী ডেকে নিয়েছে। কখনো আল্লাহ নিজের কাজ আলীর দ্বারাই করিয়েছে, কখনো নবী নিজের কাজ আলীর দ্বারাই করিয়েছে। আল্লাহর প্রয়োজন পড়েছে তো মেরাজে ডেকে নিয়েছে, নবীর প্রয়োজন পড়েছে তো হিজরাতে ডেকে নিয়েছে। নবী বলছে কি এসো আমার বিছানায়। হিজরাতে সবাই জানেন হিজরাতের ঘটনা, আমি বাস ঘটনা পড়ছি না, বাস এতটুকু মাওলা আলী আলাইহিস সালামের কাছে আল্লাহর মর্জি আছে এটাকে বোঝানোর জন্য। আল্লাহর মর্জি, আল্লাহর রেজায়াত, আল্লাহর ইচ্ছায় আমরা জান্নাত পাবো। নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, দান করছি, খায়রাত করছি, ये সব কিছু কিন্তু আল্লাহকে রাজি রাখার জন্য। আল্লাহ রাজি তো জান্নাত পাবো। আল্লাহ সেই রাজি শব্দটি মাওলা আলীকে দিয়ে দিয়েছে। কোন তারিখে দিয়েছে, কোন দিনে দিয়েছে? যেদিন মাওলা আলী নবীর বিছানায় ঘুমিয়েছে ওই দিন নবীর নাফস আর আল্লাহর মর্জি কেনা বেচা হয়েছে। আল্লাহ মর্জি বিক্রি করেছে, আলী কিনে নিয়েছে, আলী নাফস বিক্রি করেছে, আল্লাহ কিনে নিয়েছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই কারণে আলী আলী আছে। তো রাসূলুল্লাহ বলে গিয়েছেন প্রথম ইমাম আলী, প্রথম ইমাম আলী, ইমাম 12 জন, প্রথম ইমাম আলী। অনেকবার বলেছেন, শেষে গাজী রকমের ময়দানে বলেছেন। আলী আলাইহিস সালাম কে নবুয়ত খতম, ইমামত শুরু, ইমামতের প্রথম ইমাম আলী। আপনি পৃথিবীর মধ্যে একটা মানুষকে দেখান যে মাওলা আলী আলাইহিস সালামের নামে কোন একটা ছোট্ট ত্রুটি বার করতে পারে? ক্ষমতা নেই কারোর বার করা। তাহলে ইমাম যদি মানতে হয় তো ইমাম আলী আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম যাইনুল আবেদিন আলাইহিস সালাম, এই হলো 4 জন। বাকি আরো 8 জন আছে। মানে পরিষ্কার করে বলে দিই, ইমাম 12 জন। যদি নাকি আপনি সহি ও সঠিক ইমাম মানতে চান তো এই হচ্ছে ইমাম। আবু তালিবের খানদান, ফাতেমা জাহরার খানদান, অর্থাৎ নবীর খানদান, ये ঘরানা পাক, ये ঘরানা পবিত্র, আর এই হচ্ছে ইমাম। তো ছোটখাটো জিনিস কিনতে গেলে সেই কাপড় আবার আসছে, কাপড় বলুন, ফ্রিজ বলুন, মোবাইল বলুন, কম্পিউটার বলুন, আর সবজি বলুন, আপনি খুব ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেন যেন আমি কোনো খারাপ মাল কিনে বাড়িতে না নিয়ে যাই, ভালো মাল কিনবো। তো আপনার ঈমান যে আপনাকে কোরআন পাকের মধ্যে বলছে, যে ব্যক্তি যাকে ইমাম বলে মানবে ওই ইমাম হাসরের ময়দানে যেখানে যাবে তার মাননেওয়ালারা পিছন পিছন সেখানে যাবে। ইমাম যেখানে যাবে তার মাননেওয়ালারা পিছন পিছন সেখানে যাবে। এখন যদি কারোর ইমাম জাহান্নামে যায় তো মাননেওয়ালারাও জাহান্নামে যাবে। ইমাম যদি জান্নাতে যায় তো মাননেওয়ালারাও কি কোথায় যাবে? জান্নাতে যাবে। আলী আলাইহিস সালাম সম্পর্কে কারো সন্দেহ আছে? কোথায় যাবে? ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, এই যে 12 জন ইমাম, এনারা জান্নাতে কিনা? জান্নাতে কিনা? ইমাম হাসান হুসাইন জান্নাতে কিনা? তার বাপ এবং তার সন্তানদের বিষয়ে আপনি জানতে পারবেন। হাসান হুসাইন জান্নাতে কিনা? মাওলা আলী জান্নাতে কিনা? ফাতেমা জাহরা জান্নাতে কিনা? আরে বাবা আমি বলবো কেন, আর দুনিয়ার মানুষ বলবে কেন? তো চলুন আদম আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করি, শুনবেন? আদম আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আরে মানুষের পিতা, প্রথম
প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালাম। আপনি বলুন এই জান্নাতের মালিক কারা? কারা জান্নাতের মালিক? তো আদম আলাইহিস সালাম বলছে আমি বেশি বলতে পারবো না, তবে আল্লাহ আমাকে যখন জান্নাতে পাঠায় তখন আমি জান্নাতে 5 জন ব্যক্তিকে দেখতে পাই। আমি আল্লাহকে বলি আল্লাহ এরা কারা? তো আল্লাহ বলে তুমি যে ঘরে যাচ্ছ ঘরের মালিককে দেখে অনুমতি নিয়ে তারপরে যাও, জান্নাতের মালিক এই 5 জন। ওই যে পঞ্চতনকে দেখছো এই জান্নাতের মালিক, তারপরে তার খানদান যারা আছে সব জান্নাতের মালিক, ঘরানা এনাদেরই ঘর। তো আল্লাহ, আমি কোন মৌলবীর কাছ থেকে শুনে বলছি না, আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ ওই জান্নাতের নুরানি একটি মেয়েকে দেখছে, 2 কানে 2টো দুল আছে, মাথায় তাজ আছে, কোমরে গলায় হার আছে, কে? তো তখন বলেছিল ও মেয়েটি কার মেয়ে জানো? আখেরি নবীর মেয়ে ফাতেমা। 2টো কানে 2টো দুল, ওনার 2 সন্তান হাসান হোসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গলায় হার দেখছো ওনার স্বামী আলী, মাথায় তাজ দেখছো ওনার বাবা আখেরি নবী। যাদের মহব্বতে তোমাকে পয়দা করেছি, আর এই যে জান্নাত দেখছো ওই জান্নাত ওনাদেরই ঘর। যাকে দেবে সে পাবে, যাকে দেবে না সে পাবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো ইমাম মানতে গেলে সঠিক ইমামকে মানতে হবে, আর জান্নাতে যেতে গেলে জান্নাতের মালিককে খুঁজে মেনে তারপরে জান্নাতে যেতে হবে। নামাজ পড়লেই জান্নাত না, তাহলে ইবলিস আগে জান্নাতে যাবে। যদি আপনি বলেন আমি বহুত নামাজ নিয়ে এসেছি জান্নাতে যাব, তো ইবলিস বলবে আমার থেকে বেশি নামাজ কারোর কাছে নেই। ইবলিস কি বলবে? ইবলিস বলবে আমার থেকে বেশি নামাজ, কারণ সব থেকে বেশি নামাজ কে পড়েছে? এ তো সবাই জানে, সকলেই জানে। ইবলিসের থেকে বেশি নামাজ কেউ পড়েনি, কিন্তু ইবলিসের নামাজ কবুল না। ইয়াজিদ নামাজি ছিল, তার নামাজ কবুল না। মারওয়ান, শিমার, হরমুলা, পিসারে সাদ, উমরে সাদ, ইবনে জিয়াদ সব নামাজি ছিল, রোজাদার ছিল, লাখ সৈন্যর ভিতরে হাফিজ, কারি, মাওলানা, মুফতি সব ছিল, কিন্তু ওদের কারোর নামাজ কবুল না। কারণ ওদের কাছে সব ছিল, বেলায়েতে আলী ছিল না, আলীর মহব্বত ছিল না, এই জন্য সব বাতিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী ও আলে নবীর ভালোবাসা থাকলে সব কবুল, যদি না থাকে কিছুই কবুল না। এই কারণে আমরা এলাকায় যত মানুষ আছে, বিশেষ করে কম বেশি সবাই বুঝি আর মেনেও চলে, নবী ও আলে নবীকে মানতে হবে, নবী ও আলে নবীকে ভালোবাসতে হবে, তানাদের স্মৃতি নীতি আদর্শের উপরে চলতে হবে, তাদের সবকিছু মেনে চলতে হবে। তানার ফজিলাতের কথা, ভালো কথা শুনলে মুখে হাসি আসবে, খুশি হব, আনন্দিত হব। আর তাদের দুঃখের কথা শুনলে মনটা নরম হয়ে যাবে, চোখে পানি আসবে, মন কাঁদে, মন কাঁদে। আচ্ছা কাঁদবে না কেন? কাঁদে এই জন্যে, মন এই জন্যই তো কাঁদে। দেখুন ওই যে বলেছে না, ইমাম হুসাইন আলাইহিস সালামের মহব্বত ও ভালোবাসা, যে জান্নাত জিয়ারতে যাবে কারবালায়, ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারতে, সে এই সওয়াব পাবে, ওই সওয়াব পাবে, এত হজের সওয়াব পাবে, অত হজের সওয়াব পাবে, 70,000 হজের সওয়াব পাবে। শেষ বেশ বলতে বলতে রিওয়ায়াতে এসেছে 70,000 হজ। আর প্রথম হচ্ছে সাত থেকে শুরু হয়েছে। সুন্নেওয়ালা যত জিজ্ঞাসা করেছে তত বেড়ে গিয়েছে, যত জিজ্ঞাসা করেছে তত বেড়ে গিয়েছে, যত জিজ্ঞাসা করেছে তত বেড়ে গিয়েছে। একজন বড় আলিমে দিন, তার মাথায় আসছিল না, বলছে যখন হাদিসে আছে তখন ঠিক, কিন্তু আমি অঙ্কটা মেলাতে পারছি না। হুসাইনের জিয়ারত, এত হজের সওয়াব, এ কিভাবে হতে পারে? এই চিন্তা ভাবনা করতে করতে বড় একজন আয়াতুল্লাহ মারজা ওই সময় যান, তিনি যখন 40 রাত ইবাদত করেছে, ইমামে জামানার সাথে সাক্ষাৎ করবে আর এই প্রশ্নটা করবে। 40 রাত ইবাদত করার পরে শেষ হয়ে গেল, ইমামে জামানার সাথে দেখা হয় না।
প্রশ্ন করতে পারলো না, মনটা বড় খারাপ। রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রওয়ায়াতটা সবাই জানেন আল্লামা হিল্লির, তিনি বড় জ্ঞানী ব্যক্তি, বড় আলিম। হিল্লা শহরে বাড়ি, যারা জিয়ারাতে গিয়েছে তারা জানে কে আল্লামা হিল্লির কোথায় বাড়ি ছিল। তো যখন দেখা হলো না, উনি হেঁটে ফিরে যাচ্ছিলেন, রাস্তায় এক ব্যক্তির সাথে দেখা, সেই ব্যক্তির সাথে কথা বলতে বলতে যাচ্ছেন। তো সে ব্যক্তি বলছে, আল্লামা হিল্লিকে তোমাকে একটা কথা বলবো, গল্প করি, শুনবে? রাস্তায় হেঁটে যেতে যেতে শোনো। তো আল্লামা হিল্লি বললেন, বলো। তো তিনি শোনাচ্ছেন, আল্লামা হিল্লি শুনছেন। তো বলছে, এক বাদশাহ গিয়েছিল শিকার করতে। তো বলে, হ্যাঁ। বলে, জঙ্গলে যাওয়ার পরে একটা হরিণ দেখেছিল শিকার করতে, হরিণের পিছনে ঘোড়া ছোট দিয়েছিল। তারপর বলে, নিজের লোকজন ছেড়ে সে একেবারে একা অন্যদিকে চলে গিয়েছে, হরিণের পিছনে পিছনে দৌড়াতে। বলে, হরিণকে মারবে, এমন সময় হরিণ কোন দিকে গেল, সে বাদশাহ ঘোড়ার পেট থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে ঘোড়া একদিকে চলে গেল, বাদশাহ ওখানে একেবারে খুব ক্লান্ত হয়ে গেল, উঠতে পারছে না, প্রচুর পিপাসা লেগেছে, ক্ষুধার্ত। ওই সময় দুই হাত দিয়ে পা দিয়ে এসে যেতে যেতে একটু এগিয়ে গেল, কেউ নেই, আওয়াজও শুনতে পাচ্ছে না, জঙ্গলের ভিতরে। তো বাদশাহ ভাবলো আমি মারা যাব। সেই সময় বাদশাহ সামনে দেখতে বলে একটা ছোট্ট ঝুপড়ি আছে, ওখানে এগিয়ে যেয়ে বললো, কেউ আছো, আমাকে একটু পানি দেবে? তো একজন বুড়ি মা বার হলো, পার হয়ে বলছে, তোমার কি হয়েছে? বলে, আমি ক্লান্ত, আমাকে একটু পানি দেবে? তো বলে, না, আমার কাছে এই মধ্যে তো পানি নেই, তোমার একটা ছাগল আছে, তার দুধ আছে, আমি দুধ দিয়ে দিচ্ছি। ছাগলের দুধটা দিয়ে দিল তাকে। দেওয়ার পরে সে তো দুধটা পান করলো, করার পরে বললো, যদি একটু কিছু খেতে দিতে। বলে, আমার কিছু নেই খেতে দেওয়ার। তখন ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি ছাগলটা জবাই করে রান্না করে তোমার খেতে দিচ্ছি। ছাগলটা জবাই করে তাকে খেতে দিল। তখন সে বাদশাহ বলছে, তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমার পরিচয়টা শোনো, আমি পাশের রাজ্যের বাদশাহ, যদি কোনোদিন তুমি আমার রাজ্যে আসো তো আমার সাথে দেখা করবে। বলে, বাদশাহ চলে গেল। একদিন ওই মহিলা ওই রাজ্যে গেল, বাদশাহ নিজের দরবারে আছে, মহিলা অনুমতি চাই, বাদশার কাছে তার লোকজন বললো, হ্যাঁ আসতে বলো। মহিলা যখন সেই বাদশার দরবারে গেল, বাদশাহ উঠে দাঁড়ালো ওই মহিলার সম্মানে। এবার নিজের রাজ্যের মন্ত্রীদের কাছে বাদশাহ প্রশ্ন করলো যে, এই মহিলা আমাকে এইভাবে বাঁচিয়েছিল, বলো আমি এই মহিলার তার মূল্য হিসাবে কি দিতে পারি? রাজ্যের সমস্ত ওজির, সমস্ত মন্ত্রীদের একই উত্তর ছিল, বাদশাহ, আপনার রাজ্যের সবকিছু যদি দিয়ে দেন তাও কম হবে, কারণ ওই মহিলার সব কিছু দিয়ে আপনাকে বাঁচিয়েছে, কিছু আর নিজের জন্য রাখেনি। আর আপনি যদি রাজ্যের সব দেন তারপরেও আপনার বাঁচার জন্য কিছু আছে, মানে আপনার রাজ্যের সব দিয়ে দিলেও কম হবে না। যেই এই কথা বলেছে, আল্লামা হিল্লির তখন জ্ঞান ফিরেছে যে নিশ্চয়ই ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারতে ৭০,০০০ হজের সওয়াব, হজ্জে মাকবুলা, সেই প্রশ্নের উত্তর দিয়েছে। ইমাম হুসাইনও নিজের কিছুই রাখেনি, আল্লাহর ওয়াহদানিয়াত, নবীর নবুওয়াত ও ইমামাত ও দ্বীন ও শরিয়াত বাঁচাতে হুসাইন নিজের জন্য কিছুই রাখেনি, সব কিছু কুরবান করে দিয়েছে। এই জন্য হুসাইনের জিয়ারতে আল্লাহ যদি সব দিয়ে দেয় তাও শোধ হবে না, মানে কম থাকবে। বলছে এই প্রশ্নের উত্তর দিল। বলেই ভাবছিলাম, এমন সময় মাথা নিচু করে ভাবছিলাম, এই সময় তারপরে মাথা উঁচু করলো, চোখ খুললো, দেখলো সে ব্যক্তিটা আর নেই। তখন জানতে পারলো আমার প্রশ্নের উত্তর দিতে আমার জামানার ইমাম এসেছিল, ইমাম এসে আমার প্রশ্নের উত্তর দিয়ে চলে গিয়েছে। হিল্লি, ইমাম হুসাইন আলাইহিস সালাম আমার জান্নাতে মজলুম হুসাইনের জিয়ারতে ৭০,০০০ হজের সওয়াব অবশ্যই, কারণ হুসাইন নানা দিন বাঁচাতে নিজের জন্য না আলী আসগারকে বাঁচিয়েছে, কি আমার দুধের শিশু আমি আলী আসগারকে শহীদ হতে দেব না, আমার 18 বছরের যুবক আলী আকবরকে শহীদ হতে দেব না, আমার 22-34 বছরের ভাই আব্বাস আলমদারের বাজু কাটবে,
আমি হতে দেব না। আমার বোন জাইনাবের চাদর কাটবে, বেপর্দায় করবে, আমি হতে দেব না। হুসাইন আলাইহিস সালাম কিছুই বলেননি, সব কিছু দিয়ে দিয়েছেন, এমনকি নিজের গলা পর্যন্ত দিয়ে দিয়েছেন। হুসাইন নিজের ছোট্ট বোন, ছোট্ট মেয়ে সাকিনার গালে চড় মারবে, সিমরে মালুন হুসাইন মেনে নিয়েছে। গলায় দড়ি বাঁধবে, সীমার মেনে নিয়েছে। গালে চড় মারবে, কানের দুল কেড়ে দেবে, কান দিয়ে রক্ত ঝরবে। হুসাইন ইবনে আলী সব মেনে নিয়ে নানা দিন ও শরীয়তকে বাঁচানোর জন্য হুসাইন নত মাথায় মাথা নত করে সব কিছু মেনে নিয়েছে কি আল্লাহ তোমার দিন বাঁচাতে, শরিয়ত বাঁচাতে আমার যদি সব কিছু দিতে হয় তাও দিয়ে দেব, কিন্তু হুসাইন নিজের জন্য কিছু বাঁচিয়ে রাখবে না। আজাদার আলী হুসাইন, মজলুমে কারবালার আজাদার। খুব কষ্টের দিন যাচ্ছে আমাদের, খুব দুঃখের দিন যাচ্ছে আমাদের। আজ এই বামনডাঙ্গা গ্রামে দশমার মজলিস করছেন মাওলা হুসাইন ইসলামের দশমার, কারবালার ৭২ শহীদের দশমার মজলিস। বড় ভাগ্যবান আপনারা, বড় নসিব ভালো আপনাদের কি আপনারা কারবালার ৭২ শহীদের দশমা পালন করছেন। আরে কাদের দশমা পালন করছেন? যাদের জানাজার নামাজ পড়ার কেউ ছিল না, যাদের লাশে কাফন পরানোর কেউ ছিল না, যাদের লাশের উপরে এক মুঠো মাটি দেওয়ার মতো কেউ ছিল না। আজাদারো, বড় কষ্টের মুসাইব। ইমাম হুসাইন আলাইহিস সালামের বড় আশা ছিল আমাকে তোমরা মাটি দেবে, আমার লাশের উপরে এক মুঠো করে মাটি দিও, আমি নওয়াসায়ে রাসূল, আমি সিদ্দে পয়গম্বর, আমি পয়গম্বরের নওয়াসা নাতি, আলী ও ফাতেমার কলিজার টুকরা। তোমরা যার কলেমা পড়ো আমি তার নাতি, আমি জান্নাতের বাদশা, আমাকে তোমরা মেরো না। যদি তোমাদের ভালো না লাগে আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও, আমি অন্য কোথাও চলে যাই। ইমাম হুসাইন আলাইহিস সালামের মুখ দিয়ে একটি কথা বার হয়েছিল, আজাদার জানেন, যে তোমরা আমাকে যেতে দাও, আমি হিন্দে চলে যাই, অর্থাৎ আমি হিন্দুস্তানে চলে যাই, তাও ভালো, তোমরা আমাকে মেরো না। কিন্তু ভাইরা, মা বোনেরা জানেন, তারপরও ফুরাত নদীর ধারে কিভাবে হুসাইন ইবনে আলীকে ঘিরে 3 দিনের ভূখ পিপাসায় রেখে একই দিনে মা জাহরার ভরা ঘর উজাড় করে দিল ইয়াজিদ। একই দিনে ফাতেমা জাহরার বাগান খালি করে দিল ইয়াজিদ। হায় হুসাইন ইবনে আলী সকাল থেকে একে একে লাশ বয়ে নিয়ে আসে আর পড়তে থাকে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজাদারো, সব থেকে বেশি বার ইন্না লিল্লাহ পড়েছিলেন একটি ছোট্ট জানাজা যখন নিয়ে আসছিলেন। রবাবের কলিজার টুকরা, রবাবের দুধের শিশু, 6 মাসের শিশু আলী আসগরের জানাজা যখন নিয়ে আসেন, 7 বার আগে যান, 7 বার হুসাইন পিছনে যান আর পড়তে থাকেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরদান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরি। আজাদারো, এই মুসাইব খুব কষ্টের মুসাইব পড়ছি। যতটা আপনার কাদার কাঁদবেন মা জাহরা, অবশ্যই তিনি বলেছেন যখন আমার লাল হুসাইনের জন্য কাঁদবে আমি রুমাল নিয়ে যাব, তোমার চোখের পানি আমি আমার রুমালে ধরে রাখবো। হ্যাঁ আজাদার আলী হুসাইন, মা ও বোনেরা যে যেখানে বসে আছে নিশ্চয়ই ওখানে বিবি ফাতেমা জাহরা এসেছেন, নিশ্চয়ই হযরতে যায়েনাব এসেছেন, নিশ্চয়ই হযরতে সাকিনা সালামুল্লাহ আলাইহা এসেছেন। কারণ এই মজলিস কারবালার ৭২ শহীদের দশমার মজলিস। নিশ্চয়ই ফেরেশতা বলেছে ফাতেমা জাহরার কবরে, বিবি
যাবেন না? বলে কোথায়? বলে চলো বাবানডাঙ্গায় তোমার ছেলে হুসাইনের 10বার মজলিস হচ্ছে। ফাতেমা বললেন হ্যাঁ হ্যাঁ আমি যাব, জাইনাবকে নিয়ে যাব। জাইনাবের কাছে গেলেন, শামে ফেরেশতা নিয়ে যায়, জাইনাব চলো মজলিসে যেতে হবে। বলে হ্যাঁ আম্মা যাব, কিন্তু ইয়েজিদের কয়েদখানায় ছোট্ট কবরে আমাকে নিয়ে চলো। সাকিনার কবরে যায়। সাকিনা ওঠো, যেই ডাকে না সাকিনা ওঠো, সাথে সাথে সাকিনা বলে ওঠে ফুপি আম্মা চাচা ফিরে এসেছে। আজরকুমার আল্লাহ, ফুপি আম্মা চাচা ফিরে এসেছে। আজাদারও রওয়ায়াতে আছে সাকিনার এত আশা ভরসা চাচার উপরে, তিনি ঘুমিয়ে পড়ল, যখনই জেগে যেতেন আওয়াজ দিতেন ফুপি আম্মা আমার চাচা এসেছে, আমার চাচা ফিরে এসেছে। এবার বললেন আব্বাস আলমদার কেন সাকিনাকে মুখ দেখাতে চাননি? আর আরে এ মুখ আমি আর দেখাবো না, যে মুখ নিয়ে সাকিনার পানি পৌঁছাতে পারলাম না। আজাদারও সাকিনাকে ইয়েজিদের কয়েদখানা থেকে নেন, যেখানে মুসাইব হয় সেখানে যেয়ে বসেন। যখন আমার মা বোনেরা কাঁদে, জোরে জোরে চিৎকার করে কাঁদে, সাকিনা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। দেখার পরে এবার যান ফিরে ফুপি আম্মার কাছে আর বলেন ফুপি আম্মা এরা কারা? বলে তোমার বাবার শিহারা। ফুপি আম্মা এরা কাঁদছে কেন? বলে তোমার বাবার জন্য কাঁদছে। বলে ফুপি আম্মা এদের কেউ মারে না কেন? তো বলে সাকিনা তোমার বাবার জন্য কান্না, এ কোনো অপরাধ আছে? কাঁদবে কি জন্য? তখন সাকিনা বলে ফুপি আম্মা আমিও তো আমার বাবার জন্য কাঁদতাম, আমার গালে কেন চড় মারতো, আমার পিঠে কেন চাবুক মারতো? আজাদারো সাকিনার কত কষ্ট। হা হা সাকিনাকে কুরসা দেন, এইভাবে কুরসা দেবেন। আজাদারো সাকিনা জাইনাবকে এইভাবে কুরসা দেন। এই হচ্ছে আসল পদ্ধতি, আছে নিয়ম আছে। হক আদায় করছেন, মা জাহরাকে কুরসা দেন। বিবি ফাতেমা জাহরা আপনাকে কুরসা দিতে এসেছি। আজাদার হোসেন সব শহীদ হয়ে গেল, শামে গরিবাই খিমা জ্বালিয়ে দিল। বিবিরা সমস্ত বিবিরা সাহমে সাহমে বিবিরা আতঙ্কিত, বাইরে বসে আছেন। এমন সময় আজাদারও দূর থেকে একটি ঘোড়া সাওয়ার আসে। জাইনাব আওয়াজ দেয় ও ঘোড়া সাওয়ার কে আসছো, এদিকে এসো না, আমাদের সব লুট করে নিয়েছে, আমাদের খিমা জ্বালিয়ে দিয়েছে। যদি লুট করতে হয় কাল সকালে এসো, আমাদের কাছে আর কিছু নেই। মানা করছেন জাইনাব, তবুও শোনে না। ঘোড়া সাওয়ার আরো এগিয়ে আসছে, নাজাফের দিক থেকে এগিয়ে আসছে, আরো এগিয়ে আসছে। একবার জনাবে জাইনাব দেখলেন আস্তে আস্তে ঘোড়া সাওয়ার একেবারে নিকটে এসে দিয়েছে। জনাবে জাইনাব উঠে দাঁড়িয়ে ঘোড়ার গলার লাগামটা ধরলেন, ধরার পরে বললেন আমি এতবার মানা করেছি তারপরও কেন আসলে? আমার সাথে ছোট ছোট বাচ্চারা আছে, কেউ বাপ হারা, কেউ ভাই হারা, বিবিরা আছে স্বামী হারা। তারা কাঁদতে কাঁদতে কেউ ঘুমিয়ে পড়েছে, কেউ বেহুশ হয়ে আছে। তোমাকে মানা করেছি তারপরও কেন আসলে? আসাদারও শুনলেন কথা। এবার ঘোড়া সাওয়ার মুখ থেকে কাপড়টি সরিয়ে আওয়াজ দিলেন, মুখের পর্দা সরিয়ে আওয়াজ দিলেন জাইনাব আমাকে চিনতে পারলে না? আমি তোমার বাবা আলী। এ জাইনাব আমি আর কবরে থাকতে পারলাম না নাজাফে, আমি চলে এসেছি। জাইনাব আওয়াজ দিতে থাকে এ বাবা তখন কোথায় ছিলে যখন তোমার খিমায় আগুন, আমার খিমায় আগুন লাগিয়েছে? তখন কোথায় ছিলে যখন তোমার ছেলের গলায় খঞ্জর চালাচ্ছিল? আজাদারও মাওলা আলীও বললেন জাইনাব জাইনাব
আমি ছিলাম কারবালায়, আমার সামনে আমার হুসাইন জবা হয়েছে। বাস আজর কুমার আল্লাহ মাযহাব শেষ করব, আরো একটু কেঁদে নিতে হবে। জাহরা রাজি তো খোদা রাজি। কাফেলা সকাল হলো, বন্দি করে নিয়ে যাচ্ছে। এক জায়গায় যাওয়ার পরে হুসাইন আলাইহিস সালামের মাথা পড়ে যায়, আবার তুলে দেয়, আবার পড়ে যায়। তিনবার মাওলা হুসাইনের মাথা যখন পড়ে যায়, তখন আজাদারও সৈয়দে সাজ্জাদের কাছে সীমার চাবুক নিয়ে আসে। আমার আপনার বিমার ইমামকে চারিদিক দিয়ে এমন ভাবে চাবুক মারে, ইমাম আর সইতে পারে না, আওয়াজ দেয় বাবা বাবা। আমার চারিদিকে হাত পা বাঁধা, ও বাবা আমি তো ইয়ে মার আর সহ্য করতে। বাবা কেন তোমার মাথা বর্ষার উপরে থাকছে না? আওয়াজ আসে, সাজ্জাদ আমার সাকিনা কাফেলায় নেই, আমার মেয়ে পড়ে গিয়েছে, পিছনে চলে গিয়েছে। জাইনাবকে আওয়াজ দেন, জনাবে জাইনাব বলেন কাফেলা দাঁড় করাও, খবরদার যেন আগে যেও না, আমি আমার ভাইয়ের গলার হারকে হারিয়ে ফেলেছি। পিছনে যায় জাইনাব আওয়াজ দিতে দিতে, সাকিনা সাকিনা। যখন কোনো উত্তর পায় না, আওয়াজ দেয় ফুরাতের দিকে মুখ করে, আব্বাস আব্বাস। ওদিকে সাকিনা গিয়েছে, কোনো উত্তর আসে না। হায় জাইনাব আরো একটু এগিয়ে গেলে দেখেন একটি গাছের নিচেই বসে, জঙ্গলের ভিতর, অর্থাৎ চারিদিকে গাছপালা, এক কালো বরকা পরা বিবি বসে বসে কাঁদছে। জনাবে জাইনাব এগিয়ে গেলেন, ও বিবি তুমি এখানে বসে কাঁদছো কেন? সে বিবি আরো কাঁদে। একবার জাইনাব বলেন, বিবি তোমার কান্না আমার আওয়াজটা চেনা চেনা লাগছে। সে বিবি আরো কাঁদে। জাইনাব বলে, বিবি তোমার কেউ মারা গিয়েছে? সে বিবি বলেন, আমার একটা দুটো না ৭২ জন মারা গিয়েছে। আবার ৭২ জন মারা গিয়েছে। জাইনাব বলেন, বিবি ৭২ তো আমার মারা গিয়েছে, তোমার কিভাবে মারা গেল? ও বিবি আর তুমি একটা মেয়েকে দেখেছো? বলে তখন নিজের কাপড় বরকা সরিয়ে দেয়, চাদর সরিয়ে দিয়ে দেখেন সাকিনা তার কোলে ঘুমিয়ে আছে। যেই জাইনাব সাকিনাকে নেয়, সাথে সাথে আওয়াজ দেন, ফুপি আম্মা। আবার চাচা এসেছে? বলে না চাচা আসেনি। বলে সাকিনা চলো। আওয়াজ দেয় ফুপি আম্মা, ওদিকে সীমার নেই তো, আমাকে আর মারবে না তো? বলে না সাকিনা চলো। সাকিনাকে কোলে নিলেন। জাইনাব নেওয়ার বয়সে বিবিকে বললেন, বিবি আমার কাছে দেওয়ার কিছু নেই, তুমি আমার মেয়েকে সাকিনাকে খুঁজে আমাকে দিয়েছো, হাসরের ময়দানে আমার মাকে বলবো তোমার শাফাত করবে। তখন সে বিবি মুখ থেকে কাপড় সরিয়ে দেয়। জাইনাব আমাকে চিনতে পারলে না? আমি তোমার দুঃখিনী মা জননী ফাতেমা। ফাতেমা জাহরা। এই কথা শুনে জনাবে জাইনাব কাঁদে আর বলে, আম্মা আম্মা এখন এসেছো, তখন কোথায় ছিলে? যখন তোমার হুসাইনকে জবাই করছিল, তখন খিমায় আমার যখন আগুন লাগিয়ে দিয়েছিল, এ আম্মা তখন কোথায় ছিলে? যখন এক জালিম আমার মাথায় একটি নাইজা মেরেছিল। একবার ফাতেমা জাহরা আওয়াজ দেয়, জাহরা তোমার ভাইকে জবাই হতে তুমি তো দেখেছিলে খিমায় দাঁড়িয়ে। আরে তোমার ভাই আমার কোলে মাথা, সিমরে মালুন খঞ্জর চালি আমার কোলে আমার ছেলেকে
হুসেন আমার কোলে শহীদ, হাই জমিনে জলজলা আসে, দুনিয়া অন্ধকার হয়ে যায়, একটি আওয়াজ আসে, আলা কুতিলাল হুসেন বিকারবালা, আলা জুবিহাল হুসেন বিকারবালা।